ফের অ্যাকশন মোডে ইডি হাওড়ার দাসনগরে চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বাড়িতে গেল 4 জন অফিসার। সকাল 8:30 থেকে লাগাতার জিজ্ঞাসাবাদ চলছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, শহরের বিভিন্ন জায়গায় কতদিন থেকেই চলছে ইডির অভিযান এবং এবার ফের অ্যাকশন মোডে নেমেছে ইডি। এবার হাওড়ার দাসনগরে তদন্তকারী আধিকারিকদের অভিযান। চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বাড়িতে গেল 4 জন ইডির অফিসার। সকাল 8:30 থেকেই চলছে লাগাতার জিজ্ঞাসাবাদ। সরাসরি যাবো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি অর্পণ সিং এর কাছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, ফের অ্যাকশন মোডে রয়েছে ইডি। হাওড়ার দাসনগরের চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বাড়িতে গেল 4 অফিসার। সকাল 8:30 থেকে চলছে লাগাতার জিজ্ঞাসাবাদ। বিস্তারিত জানবো, সরাসরি যাব আমাদের প্রতিনিধি অর্পণ সিং এর কাছে। অর্পণ, তোমার কাছে আসছি। এবার দেখা যাচ্ছে হাওড়ার দাসনগরের চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বাড়িতে 4 জন ইডি আধিকারিকরা সকাল থেকেই লাগাতার জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন। কোন সেই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তারা কি তথ্য খতিয়ে দেখছে, বিস্তারিত জানাও। দেখো, একেবারেই যেটা জানাবো যে আজ সকাল 8:30 নাগাদ কিন্তু দাসনগরের এই বিপ্লবী অনাদি দাস লেনে কিন্তু এই গৌতম বর্মনের বাড়িতে কিন্তু ইডি আধিকারিকরা 4 জনের আধিকারিক তারা কিন্তু এই প্রবেশ করেন। তবে সকাল থেকে এখনো পর্যন্ত প্রায় 1.5 ঘন্টা অতিক্রম হয়ে গেল, এখনো পর্যন্ত তারা কিন্তু তথ্য সংগ্রহ তারা কিন্তু করে যাচ্ছেন, সেই ঘরেই ঢুকেছেন এবং সকাল থেকে এই ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে জানা যাচ্ছে সূত্র মারফত যে এই যে বাড়ি বিপ্লবী অনাদি দাস সরণি লেন দাসনগর, এইখানেই কিন্তু ইডির আধিকারিকরা সকালবেলায় কিন্তু 8:30 নাগাদ তারা প্রবেশ করেন এবং এখনো পর্যন্ত ইডি আধিকারিক তারা কিন্তু এই ঘরের মধ্যে কিন্তু প্রবেশ করে তারা কিন্তু তাদের তথ্য সংগ্রহ করে যাচ্ছেন। তবে এই ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে কি কারণে কিন্তু ইডি আধিকারিকরা তা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট না হলেও কিন্তু যেটা জানা যাচ্ছে যে এই যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তার সঙ্গে কিন্তু কোনো যোগাযোগ রয়েছে কোনো পার্টনার সঙ্গে, যেটা জানা যাচ্ছে সূত্র মারফত। অর্পণ, তুমি যেমনটা জানাচ্ছ যে গৌতম বর্মনের বাড়িতে সকাল থেকেই চলছে তদন্তকারী আধিকারিকদের এই তল্লাশি অভিযান এবং বর্তমানে তোমার কাছে জানতে চাইবো যে গৌতম বর্মন কি বাড়িতে উপস্থিত আছেন বা তার পরিবারের অন্যান্যরা বাড়িতে উপস্থিত আছেন কি? 4 জন অফিসাররা সকাল থেকে অভিযান চালাচ্ছে, সূত্র মারফত যেমনটা খবর আসছে। তাদের তরফে কি প্রতিক্রিয়া বা যারা প্রতিবেশীরা রয়েছে তারা এই ব্যাপারে মুখ খুলেছে কি? ঠিক কি কারণে হঠাৎ করে সকাল 7 সকালে এই ধরনের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ইডির আধিকারিকরা? দেখো, একেবারেই স্বর্ণালী, তোমায় যেটা জানাবো যে সকাল 8:30 নাগাদ এই ঘটনায় কিন্তু ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এবং যেটা জানাবো যে ইডি আধিকারিকরা তারা কিন্তু এই ঘর থেকে কিন্তু প্রবেশ করেছেন। তবে ঘরের যে সমস্ত পরিবারের লোকজন ছিলেন তারা কিন্তু এখনো পর্যন্ত এই ব্যাপারে কিন্তু কোনো মুখ খোলেননি। তবে কি কারণে ইডি আধিকারিকরা এসেছে তা কিন্তু এখনো পর্যন্ত কোনোভাবে কিন্তু স্পষ্ট নয়। তবে এলাকার মানুষজনদের কাছ থেকে যেটা এখনো পর্যন্ত কিন্তু সেরকম কোনো সদুত্তর পাওয়া যায়নি। একেবারে তুমি ছবিটা যদি দেখাতে, সেখানের হাওড়ার দাসনগরের যে ছবি বাড়ির বাইরে থেকে যদি তুলে ধরতে দর্শকদের সামনে, যে সকাল 8:30 থেকে লাগাতার জিজ্ঞাসাবাদ চলছে, স্থানীয়রা যদি সেখানে উপস্থিত আছে তারা মুখ খুলতে চাইছে কিনা সেই ছবিটা আমাদের সামনে তুলে ধরো অর্পণ। দেখো, একেবারেই আমি সেটা দেখানোর চেষ্টা করব। প্রথমেই আমি দেখাবো যে আমার এই যে বাড়ি, এই বিপ্লবী অনাদি দাস লেনের এই গৌতম বর্মনের যে বাড়ি, এই বাড়িতেই কিন্তু ইডি আধিকারিকরা কিন্তু সকালবেলায় কিন্তু প্রবেশ করেন। এখনো পর্যন্ত কিন্তু 1.5 ঘন্টা অতিক্রম হয়ে গেল, তারা কিন্তু কোনোভাবেই কিন্তু তারা কিন্তু তাদের কিন্তু যে সমস্ত জিজ্ঞাসাবাদ তারা কিন্তু চালিয়ে যাচ্ছেন এবং এলাকায় কিন্তু দেখতেই পাচ্ছে যে এলাকায় এক চাঞ্চল্য যেটা চলছে, যে এলাকায় সেই ব্যাপারে কিন্তু কোনোভাবেই কিন্তু যে পরিবারের যে সমস্ত মানুষজন তারা কিন্তু কোনো কিছুই কিন্তু বলছেন না। তবে যেটা জানাবো যে ইডি আধিকারিকরা যখন এসেছেন তারা কিন্তু কোনো কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে আসেননি সঙ্গে, যেটা জানা যাচ্ছে এবং ভেতরের যে দরজা কিন্তু বন্ধ রয়েছে ইতিমধ্যেই, যে বাইরে থেকে ভেতরে এবং ভেতর থেকে বাইরে কিন্তু প্রবেশ করানো যাবে না কাউকে। অর্পণ, তুমি সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, তোমার কাছে আসছি। দেখা যাচ্ছে হাওড়ার দাসনগরে এবার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট গৌতম বর্মনের বাড়িতে
চারজন ইডির অফিসাররা সাত সকাল থেকে লাগাতার জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। ঠিক কি কারণে হঠাৎ করে গৌতম বর্মনের বাড়িতে এই অভিযান? তার সঙ্গে কোনো রাজনৈতিকভাবে তিনি কোনো নেতা মন্ত্রীর সঙ্গে জড়িয়ে ছিলেন কিনা, বা তার যে এলাকাবাসীরা রয়েছে এই ব্যাপারে তারা মুখ খুলতে চাইছে কি বলবে? দেখো, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যেটা জানা যাচ্ছে, তার বাড়ির সামনে যে নেম প্লেট রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে শুধু তিনি চার্টার্ড অ্যাকাউন্টেন্টই নন, তিনি ব্যবসায়ী। এবং যেটুকু আমরা খবর পাচ্ছি সূত্র মারফত, যে অনলাইন গেমিং অ্যাপ প্রতারণা মামলাতে এই ইডির এই অভিযান, এবং এর আগে উত্তর 24 পরগনার বিভিন্ন জায়গায় অনলাইন গেমিং অ্যাপ প্রতারণাতে প্রায় 1.85 crore টাকা বাজেয়াপ্ত করেছিল ইডির তদন্তকারী আধিকারিকরা। এবং যেটা অভিযোগ উঠছে যে বিভিন্নভাবে বিদেশে এই সমস্ত কোম্পানি খুলে বিদেশে টাকা পাঠানো, সেটা সাহায্য করাতে এই গৌতম বর্মন তিনি তার নাম জড়িয়েছে। অর্থাৎ সেটা পুরোটাই তদন্ত সাপেক্ষ, জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে। গৌতম বর্মন এখন বাড়িতেই রয়েছেন। আজকে সকালবেলা ভোরবেলায় ইডির চারজন অফিসার গৌতম বর্মনের হাওড়ার দাসনগরের যে বাড়ি রয়েছে সেখানে পৌঁছন। এবং আমি আবারও বলছি, সূত্র মারফত যেটুকু জানা যাচ্ছে যে অনলাইন গেমিং প্রতারণার মামলায় এর আগে বিভিন্ন নথি এবং বেশ কিছু টাকা বাজেয়াপ্ত করেছিলেন এই তদন্তকারী আধিকারিকরা। সেই মামলাতেই অভিযোগ উঠছে যে বিভিন্ন কোম্পানি খুলে যে টাকা বাইরে পাঠানো হতো তাতে সাহায্য করতেন গৌতম বর্মন। সে বিষয়ে আজকে গৌতম বর্মনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বিভিন্ন নথি সেগুলো দেখা হচ্ছে। যেহেতু তিনি একাধারে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং অন্যদিকে ব্যবসায়ী, ফলত কি ব্যবসার সঙ্গে তিনি যুক্ত, কার সঙ্গে তার ওঠা বসা রয়েছে, সবটাই কিন্তু জানার চেষ্টা করছেন এই তদন্তকারী আধিকারিকরা। ইতিমধ্যেই চারজন অফিসার বাড়িতে পৌঁছেছেন সকালে, তাকে জিজ্ঞাসাবাদের যে প্রক্রিয়া সেটা হচ্ছে। একেবারে পৃথা, তুমি যেমনটা জানালে যে আমরা দেখতেও পাচ্ছি টিভি স্ক্রিনে যে বর্মন বহরা এন্ড অ্যাসোসিয়েটস এর পাশাপাশি আরো একটি যে ব্যানার রয়েছে যে ওলাম এগ্রো ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। আমরা দেখতে পেলাম যে শুধুমাত্র গৌতম বর্মন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিলেন না, তার পাশাপাশি তিনি ব্যবসার সঙ্গেও জড়িত। এবং তুমি যেমনটা জানালে যে অনলাইন গেমিং প্রতারণা মামলায় এবার তাকে ইডির আধিকারিকরা এবার জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। টাকা পাচার করেছেন তিনি বিভিন্ন জায়গায়, এই ব্যাপারে কোনো আপডেট রয়েছে কি? কোথায় কোথায় টাকা পাচার হতো, কাদের সূত্র মারফত তিনি টাকা পাচার করতেন, এই ব্যাপারে কোনো তথ্য রয়েছে? এবং যেটা অভিযোগ উঠছে পুরোটাই এখনো পর্যন্ত তদন্ত সাপেক্ষ। আমি আবার বলছি, অভিযোগ উঠছে যে বিভিন্ন কোম্পানি খুলে, যেহেতু তিনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং একাধারে ব্যবসায়ী, ফলত তিনি কোম্পানি খুলে বিদেশে টাকা পাচার করতেন, এমনটা অভিযোগ করছেন। পাচার করার জন্য সাহায্য করতেন। এবার বিদেশের কোন কোন জায়গায় করতেন সেইটা কিন্তু এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ব্যবসার জন্য তার কার সঙ্গে কথা হতো, কিভাবে এই সমস্ত টাকা পাচার করা হতো, বিদেশে কোথায় কোথায় করা হতো, কিভাবে করা হতো, তার ট্রানজাকশন কি হতো, সেই সমস্ত কিছু জানার জন্য আজকে বিভিন্ন নথিপত্র দেখা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া সেটা কিন্তু এখনো পর্যন্ত চলছে। বেশ, ধন্যবাদ পৃথা। এবং আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি অর্পণ সিংহ। এই খবরে নজর রাখো তোমরা। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, যেমনটা ইতিমধ্যেই জানা যাচ্ছে যে গৌতম বর্মন চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বাড়িতে সাত সকালে পৌঁছে যায় ইডির তদন্তকারী আধিকারিকরা এবং এখনো চলছে টানা জিজ্ঞাসাবাদ। তিনি শুধুমাত্র চার্টার্ড অ্যাকাউন্টেন্টই ছিলেন এমনই নয়, যেমনটা আপনাদের দেখাচ্ছি যে দুটো ব্যানার সেখানে রীতিমতো বর্মন বহরা এন্ড অ্যাসোসিয়েটস এর পাশাপাশি ওলাম এগ্রো ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, দুটো ব্যবসার বাণিজ্য ব্যবসার যেটা আমরা দেখতে পাচ্ছি যে ব্যানার রয়েছে, তা সে সমস্ত অনলাইন গেমিং প্রতারণা মামলায় তারা জড়িত ছিলেন এবং তার কারণেই কিন্তু আজ ইডি তদন্তকারী আধিকারিকরা সাত সকালে পৌঁছে যায় এবং আপাতত জিজ্ঞাসাবাদ চলছে তদন্ত সাপেক্ষ। পরবর্তীতে কি তথ্য বেরিয়ে আসে আমাদের সেদিকে নজর থাকবে।